ইংল্যান্ড সিরিজেই তৈরি হয়ে গেল ভারতের চ্যাম্পিয়ন ট্রফির একাদশ। বাদ পড়লেন বেশ কয়েকটি তারকা। চ্যাম্পিয়ন ট্রফির আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারত। অলরেডি 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। বাকি আছে শেষের ম্যাচটি, যেটি হবে আহমেদাবাদে। আর এই সিরিজেই বাছাই করা হতে পারে ভারতের চ্যাম্পিয়ন ট্রফির সেরা একাদশ। প্রথম ম্যাচটিতে ব্যাট হাতে কাঁপিয়েছিলেন শুভমন গিল, সুরেশ আইয়ার এবং অক্ষর প্যাটেল। আর দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা চমৎকার একটি সেঞ্চুরি করে জানিয়ে দিলেন যে তিনি ফর্মে ফিরেছেন। 119 রানের একটি ভয়ঙ্কর ইনিংস খেলেন দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা এবং সহজেই জিতেছেন প্রথম দুটি ম্যাচ। প্রথম দুটি ম্যাচে সুযোগ পাননি ঋষভ পান্থ। ভারত চাইছে এই সিরিজের মাধ্যমে চ্যাম্পিয়ন ট্রফির সেরা একাদশ বাঁচতে, কিন্তু সেই টিমে জায়গা মিলছে না ঋষভ পান্থ, জয়সওয়াল এবং সিরাজের মতো খেলোয়াড়দের। ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেতে পারেন কেএল রাহুল। এই সিরিজে সেরকম কোনো ভালো পারফরমেন্স এখনো পর্যন্ত করেননি, কিন্তু আগারকার মনে করেন ভারতের হয়ে কেএল রাহুল চ্যাম্পিয়ন ট্রফির জন্য সবচেয়ে ভালো উইকেট কিপার ব্যাটার। তো চলুন দেখি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের দল কেমন হতে পারে। গত ম্যাচে সেঞ্চুরির মাধ্যমে রোহিত জানিয়েছেন যে তিনি ফর্মে ফিরেছেন, আর রোহিত করবেন চ্যাম্পিয়ন ট্রফিতে অধিনায়কত্ব। শুভমন গিল ওডিআই সিরিজে শুভমন গিল তার ফর্ম সবাইকে দেখিয়েছে, চমৎকার ফর্মে রয়েছেন। তিনি রোহিতের সাথে ওপেনিং করবেন। ওয়ান ডাউনে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। যদিও বিরাট কোহলির ফর্ম ততটা ভালো নেই, কিন্তু বড় ম্যাচে বিরাট কোহলিকে টিমে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সুরেশ আইয়ার চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা 2 ডাউনে সুরেশ আইয়ারকে ব্যাটে নামতে দেখতে পারি। কেএল রাহুল 3 নম্বরে আমরা উইকেট কিপার রক্ষক রাহুলকে ব্যাটিংয়ের দায়িত্ব দেখতে পারি। অক্ষর প্যাটেল এই সিরিজে দেখিয়েছেন যে তিনি কি রকম ফর্মে রয়েছেন, তাই অক্ষর প্যাটেলকে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে পারি। হার্দিক পান্ডিয়া ভারতের অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে আমরা 5 নম্বরে দেখতে পারবো। তিনি সম্ভবত ফিনিশারের দায়িত্ব পালন করবেন। নম্বর 6-এ আমরা দেখতে পাবো রবীন্দ্র জাদেজাকে। এছাড়াও পেস বিভাগে আমরা দেখতে পাবো জাসপ্রীত বুমরাহ বা হর্ষিত রানাকে। যদি বুমরাহ না থাকে তাহলে সিনিয়র প্লেয়ার হিসেবে মোহাম্মদ শামির দায়িত্ব অনেকটাই বেড়ে যাবে চ্যাম্পিয়ন ট্রফিতে। এছাড়াও কুলদীপ যাদবকে আমরা স্পিনারের দায়িত্বে দেখতে পারি।